সুপ্রভাত সকলকে। কেমন আছো সবাই? আমাদের ডে 3 বরন্তী ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এই দিনটা আমাদের ফেরার দিন ছিল। সকালবেলা উঠে আবারও এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে চা খেয়ে নিলাম। ওদিকে মা বাবা অনেক আগেই উঠে পড়েছিল। উঠে পড়ে রেডি হয়ে ওরা ব্যালকনিতে বসেছিল। এরপরে আমাকে তাড়া দিচ্ছিল রেডি হওয়ার জন্য, কারণ চেক আউট করে আমরা সেদিন গেছিলাম বিহারীনাথ, তারপরে বাড়ি ফিরেছিলাম। তো সত্যি বলতে কিভাবে যে একটা দিন, প্রায় দুটো দিনই বলতে পারো, কেটে গেল বুঝলামই না। ফিরতে তো ইচ্ছা করেই না সত্যি কথা বলতে। আর এত সুন্দর একটা জায়গা, মন জুড়িয়ে যেত যেখানে, সেই ভালো লাগার জায়গাটা ছেড়ে আবার সেই নিজেদের স্বাভাবিক ছন্দে ফেরা। তো যাই হোক, চলো তোমাদের একটু ছাদটাও দেখিয়ে দিই। এরকম একটা সুন্দর ছাদ থাকলে আর কি চাই বলো। তো সেদিন ভেবেছিলাম একদম ভোরে উঠে ছাদে আসবো, কিন্তু আমার ভোরবেলা মানে সকাল 10টা। তো সেই জন্য সকাল 10টা হিসেবেই গেছি। ওই দেখো দূরে দেখা যায় বরন্তী লেক, ভীষণ সুন্দর ভিউ। এই ভিউ ছেড়ে কি আসতে ইচ্ছা করে তোমরাই বলো? কিন্তু কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। তাই খানিকক্ষণ ছাদে আমি আর মা হাঁটলাম, তারপর চলে এলাম ঘরে। আর ঘরে এসে দেখলাম ওরা ব্রেকফাস্ট দিয়ে গেছে। খেয়ে দিয়ে নিয়ে একদম ঝটপট রেডি হয়ে নিয়ে ফাইনালি আমরা বেরিয়ে গেলাম বরন্তীকে টাটা বাই বাই করে। এরপর আমরা এগোলাম হচ্ছে বিহারীনাথের পথে। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা মানে অসম্ভব, মানে কি বলবো, কঠিনতম রাস্তা। যাই হোক, রাস্তা অতিক্রম করে নিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম বিহারীনাথ মন্দিরে। বরন্তী থেকে মোটামুটি আধ ঘন্টা মতো লাগলো আমাদের পৌঁছাতে। আমরা সকলেই জানি বিহারীনাথ ভগবান শিবের আরেক নাম। কথিত আছে যে এখানে যে শিবলিঙ্গটি রয়েছে এটি জীবন্ত। বিহারীনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত এই মন্দিরটি। ইতিহাস বলে আজ থেকে প্রায় 200 বছর আগে কাশীপুরের রাজা ভগবান বিহারীনাথের স্বপ্নাদেশ পান এবং এই স্থানে এসে এই মন্দিরটি নির্মাণ করেন। পুরাতত্ত্ববিদরা এখনও এই মন্দির নিয়ে রিসার্চ করছেন। মন্দিরে গিয়ে সত্যিই ভীষণ ভালো লেগেছে। একটা অন্যরকম শান্তি ছিল মন্দিরটায়। আর এরকম জায়গায় ঘুরতে কার না ভালো লাগে বলো? এত সুন্দর পরিবেশ, পাহাড়ের পাদদেশে এত সুন্দর একটি মন্দির, এছাড়াও মন্দিরের ঘণ্টার ধ্বনি মনে যেন এক শান্তিময় রূপ তৈরি করে। খানিকক্ষণ দাঁড়িয়ে আমরা পুজো দেখলাম। পুজো দেখে আমরা দর্শন করে এবার ফেরার পালা। এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটা শিবগঙ্গা নামেও পরিচিত। মন্দিরের সমস্ত কাজ এই পুকুরেই হয়। এরপর খুব খিদে পেয়েছিল, তো একটু মিষ্টি খেয়ে নিয়েছিলাম। আর খেয়ে নিয়ে এই যে দেখো, আমরা বিহারীনাথ পাহাড়ে ওঠার একটু চেষ্টা করেছিলাম। রাস্তা মানে তাও আমি বলবো জয়চণ্ডী পাহাড়ের থেকে অনেকটাই বেটার লেগেছে, কারণ জয়চণ্ডী পাহাড়ে তো সিঁড়ি, তো খুব হাঁপিয়েও যাচ্ছিলাম তখন। কিন্তু এখানেই বোল্ডার্স ফেলা, তো যার জন্য সুবিধা হচ্ছিল বেশ যেতে। কিন্তু আমরা বেশি দূর যাইনি, ফিরে চলে এসেছি, কারণ বাড়িতেও ফিরতে হবে। আর মোটামুটি আমাদের ফিরতে তো ওখান থেকে 5-6 ঘন্টা তো লাগবেই। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি ওখান থেকে নেমে পড়েছিলাম। আর নেমে এই যে দেখো পেয়ারা মাখা দেখলাম, অনেক দিন পরে একটু পেয়ারা মাখা কিনে নিয়ে তারপর খেতে খেতে এবার বাড়ির দিকে রওনা। তো কেমন লাগলো আমার বরন্তীর 3টে পার্ট জানিও অবশ্যই। আগের দুটো পার্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। যারা দেখোনি বা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই ভিডিও দুটো দেখো, এই ভিডিওটাও দেখো অবশ্যই। আর কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো সবাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।